61 এইজের মিস্টার শাহরুখ খানকে বলা দেখে বলে ওয়াও হোয়াট এ লুক ম্যান সো ইয়াং লাইক টিনেজ। সাবিলা তো ফাটিয়ে দিয়েছে বাবা, ইনফ্যাক্ট সাবিলা না মানে যার জন্য সিনেমা আর কি, কি মীরা তো পাগল হয়ে গেলাম, কি হলাম, মাগুন মাগুন ধরিয়ে দিলাম, মরে গেলাম। এই বছরই আরেকটা সিনেমা রিলিজ হচ্ছে। ক্যারিয়ারে 27 বছরের পলিটিক্সের শিকার আমি এটা বলবো না, আমি ক্যারিয়ারের প্রথম বছর থেকেই পলিটিক্সের শিকার। দ্যাট মিনস কী হয়েছে যে আমি এটাকে পলিটিক্সের শিকার ফিকারও বলি না। আমার কাছে সবসময় মনে হয় যে পাহাড়ের চূড়ায় উঠতে অনেক কষ্ট করে স্ট্রাগল করেই উঠতে হয়, আবার পাহাড়ের চূড়ায় যদি তোমাকে থাকতে হয় তাহলেও অনেক কষ্ট অনেক স্ট্রাগল করেই থাকতে হবে। দ্যাট মিনস লুকটা ভালো লেগেছে, লুক সাকসেস। ও লোক একটা বিষয় বলে রাখি, হ্যাঁ, সে বিষয়টা হচ্ছে যে এই মাঝে মাঝেই তো এত ভাইয়া ভাইয়া করতে করতে এমন একটা কাতারে ফেলানো হয়, আমাকে মনে হয় যে আমি মোটামুটি রাজ্জাক সাহেব না হলেও প্রয়াত সালমান শাহ ওনাদের আমলেরই হিরো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন 61 এইজের মিস্টার শাহরুখ খানকে বলা দেখে বলে ওয়াও হোয়াট এ লুক ম্যান সো ইয়াং লাইক টিনেজ। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আর যখন টম ক্রুজকেও দেখে বা হলিউড কোনো স্টারকেও দেখে 64 ইয়ার্স ওল্ডের, সেখানে ভাই আমার যখন লুক একটু চেঞ্জ করি, একটু ক্যারেক্টারে যাই বা একটা সুন্দর আমার বয়স অনুযায়ী আমি যখন একটু ঠিকঠাক হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে যাই ক্যারেক্টার অনুযায়ী, তখনই বলে দেখেছো ভাই কি ট্রান্সফরমেশন, ভাই 48 তারপরও কি করে ফেলেছে। ওরা ভুলেই যায় যে ভাই 61 এইজ দেখেও তুমি বলছো যে ভাই ফাটিয়ে দিয়েছে, ভাই কি হয়েছে, ভাই কি 1000 কোটি টাকার বিজনেস হয়েছে। এনিওয়ে এই সমস্ত লুকফুকের সমস্ত ক্রেডিট হচ্ছে আমার ডিরেক্টর আদমান রুশোর, প্রোডাকশন হাউসের। আর স্টোরি এমন না হলে লুকটাও এমন হতো না। আর সুন্দর সুন্দর হিরোইন ভাই পাশে থাকতে লুকফুক এমনিই চেঞ্জ হয়ে যায়। ম্যাজিক এত তাড়াতাড়ি তো জানানো যাবে না ম্যাজিক। তো ফাইনালি যখন রিটায়ার্ড করবো তখন বলবো যে ভাই এই ছিল ম্যাজিক। আপনি কি চান, আপনি কি চান, কি ধরনের সিনেমা নেক্সট চান আমার বলেন। ক্যারিয়ারে 27 বছরের পলিটিক্সের শিকার আমি এটা বলবো না, আমি ক্যারিয়ারের প্রথম বছর থেকেই পলিটিক্সের শিকার। দ্যাট মিনস কী হয়েছে যে আমি এটাকে পলিটিক্সের শিকার ফিকারও বলি না। আমার কাছে সবসময় মনে হয় যে পাহাড়ের চূড়ায় উঠতে অনেক কষ্ট করে স্ট্রাগল করেই উঠতে হয়, আবার পাহাড়ের চূড়ায় যদি তোমাকে থাকতে হয় তাহলেও অনেক কষ্ট অনেক স্ট্রাগল করেই থাকতে হবে। ইটস এ পার্ট অফ আওয়ার ক্যারিয়ার। আর একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার, শুধু বলে নেগেটিভ রিভিউ হচ্ছে, মানে কারণটা কি? বলছে ভাই নেগেটিভ খুব খায় এখন, এই জন্য ইউটিউবাররা নেগেটিভ করছে। বাট সেকেন্ডে থেকে দেখলাম যে ভাই নেগেটিভ তো খাচ্ছে না, নেগেটিভই পিছিয়ে গেছে, পজিটিভই এগিয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে দিন শেষে সত্যেরই জয় হয়। এই বছরই আরেকটা সিনেমা রিলিজ হচ্ছে, সেটাও সান মোশন পিকচার্সের সোলজার। কিছুদিনের মধ্যে আমরা ক্যামেরা ক্লোজও করব, আর অলরেডি সোলজারের লুক আবার নতুন করে সোলজার হচ্ছে। সো দেশের বাইরে বাকি শ্যুটটা হবে। সো এবছরে ভেরি সুন সোলজার একটা চমৎকার একটা সুন্দর ছবি মানুষ দেখতে পাবে।
সাবিলা তো ফাটিয়ে দিয়েছে বাবা, ইনফ্যাক্ট সাবিলা না, মানে যার জন্য সিনেমা আর কি, কি মীরা, ও তো পাগল হয়ে গেলাম, কি হলাম, মাগুন মাগুন ধরিয়ে দিলাম, মরে গেলাম। অ্যান্ড আর অনেস্টলি আমার এই সিনেমায় যারাই ছিল প্রত্যেকটা হিরোইন, যেমন মিথিলাকেও বলছিলাম, এত গ্ল্যামারাসলি প্রেজেন্ট করা হয়েছে, এত চমৎকার গ্ল্যামার দেখানো হয়েছে মিথিলার। ইনফ্যাক্ট সুনিধির এত চমৎকার গ্ল্যামার, আমি হলে বসেই বলছিলাম যে সুনিধির পার্টটা এত ছোট কেন ভাই, আর একটু বড় করলে তো পারতে। আমরা অ্যাজ এ অডিয়েন্স আমার মনে হচ্ছে আরো বড় করা দরকার ছিল। So, অনন্ত ভালোবাসা 99 সাল, আজকে হচ্ছে 27 বছর পূর্ণ হলো। 27 বছর